আমাদের লাভ দিয়ে আমরা বিল্ডিং করবো না, গাড়ি বাড়ি করবো না। আমাদের লাভ হবে না এখানে, তারপরে মানুষ শান্তি পাক খাই, ন্যায্য মূল্যটা, এটা আর কিছু না। কোনো জায়গায় তো ধরেন 750-800, এবং অনেক সময় ধরেন ভালো মার্কেটেও দেখা যায় যে ডিপ ফ্রিজে রেখে পরের দিন 2 দিন পরে বিক্রি করে। ওগুলো আসলে এভাবে খাওয়া যায় না, দামেও সহজ মানে বেশি পড়ে, তাদের কমফোর্টেবল না আর কি। এরকম মহল্লায় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এগুলো যদি করে জনগণ উপকৃত হবে, আমরাও কোয়ালিটি জিনিস খেতে পারবো। কারণ 700 এর কমে দেওয়াটা কঠিন। সমস্যা উদ্যোগটা ভালো, কিন্তু এটা সাস্টেনেবল হয় না। এইটা হয় না কারণ হচ্ছে যে দেখেন ঢাকাতে একবার ওই যে খলিল নাকি একজন বিক্রি শুরু করলো, এরপরে এখন তো সে নাই। তো এটা একটা সিন্ডিকেট চলে। তো যখন দেখা যায় যে ন্যায্য মূল্যে বিক্রি করে, তখন সিন্ডিকেট এটা তাদের পছন্দ হয় না, তখন এটাকে তারা ভাঙতে চেষ্টা করে যে তাদের তো লস হয়ে যাচ্ছে, বুঝছেন। মানে গভর্নমেন্টের এই সমস্ত জায়গায় তাদেরকে সাপোর্ট করতে হবে যেন একটু সাস্টেনেবল হয়, বুঝতে পারছেন। যেহেতু আজকে বন্ধ, এখানে আসলাম, এই দেখতেছি এখানে আপনার ন্যায্য মূল্যে মাংস বিক্রি করতেছে এবং আমাদের সামনে জব করলো। তারপরে মাংস খুব ফ্রেশ লাগলো এবং মূল্য দেখি যে বাজারে যেখানে 900 টাকা, এখানে 700 টাকা করে বিক্রি করতেছে। তো ওই মাংস ফ্রেশ এবং 700 টাকা মূল্য পাচ্ছি, এটা আমাদের জন্য আসলে চাকরিজীবিত মানুষ, আমাদের জন্য এই রেটের মাংস পেয়ে আমি খুব মানে আনন্দিত আর কি, যে ঠিক আছে। হ্যাঁ, সবজি না হয়েছে, এখানে যে রেটে আমরা পাচ্ছি এটা আমরা বাজারে গিয়েও পাই না, এই ন্যায্য মূল্য। আমরা চাই এই মূল্য যদি আমাদেরকে সবজিটা বিক্রি করে, তাহলে আমরা অন্তত সবজিটা খাওয়ার একটা সুযোগ পাই। হ্যাঁ, কারণ এখানে 70-80 টাকা যে কেজি সবজি বিক্রি, ওনাদের থেকে আমরা পাই 50-60 টাকা করে বা 30 টাকা করে। আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে নিতে পারতেছি আর কি। হ্যাঁ, তো আমরা চাই যে এরকম সবসময় বিক্রি করলে আমরা যাতে আসে সবসময় নিতে পারি। যারা একটু নিম্ন মধ্যবিত্তের লোকগুলো একটু স্যালারি বা বেতনে পোষায় না, অনেক কিছু আমরা হিমশিম খেতে হয় বাজার করতে গিয়ে। হ্যাঁ, সেখানে এই বর্তমানে এরকম একটা সুযোগ থাকলে সেটা আমাদের জন্য আসলে অনেক ভালো আর কি। তারপরে মানুষের খায় শান্তি পাক, এটাই আমরা চাচ্ছি। এটাই এলাকার মানুষ ন্যায্য মূল্যে, এলাকার মানুষগুলো শান্তি পাক। না আমাদের লাভ হবে না এখানে, তারপরে মানুষ শান্তি পাক খাই, ন্যায্য মূল্যটা, এটাই আর কিছু না। সপ্তাহে 2টা, হ্যাঁ, শুক্রবার বৃহস্পতিবার যদি সেল হয় আর একটু বাড়াবো। এখানে করবো, ফ্রিজে করবো, ওয়ালেস করবো, জায়গায় করবো, 3 জায়গায় আমরা। বৃহস্পতিবার ওয়ালেসে মোড়ে, শুক্রবারে এখানে, আর সোমবার নয়তো মঙ্গলবার আপনার এই ফ্রিজা। জি, এটাই জন্য করতেছে, দেখা যাক না। আমরা আছি, হ্যাঁ, বাধা সৃষ্টি করতেছে, অনেকজন আছে করতেছে, সিন্ডিকেটরা করতেছে। কি জানি বাবা, ভালো, অনেক ভালো লাগতেছে। অবশ্যই অভিনন্দন পাও, তারা যোগ্যতা রাখে। খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে ওনারা। পাবলিকে বলতেছে ভাই সবজি খাওয়াইতেন, একটু মাংস খাওয়াইলে ভালো হবে, মাংস গরু জবাই করেন। ব্যবসাটা উদ্যোগ নেওয়ার আগে আমরা সবজি কিনছি, দেখলাম যে 1 কেজি প্রতি 20-30 টাকা 40 টাকা ডিফারেন্স। তো আমরা 4-5 বন্ধু মিলে একটা উদ্যোগ নিলাম যে আসলে জায়গায় আমি যাই দেখি কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যাওয়ার পর দেখলাম যে না, এখানে মধ্যে কিছু ন্যায্য মূল্যে এমন ব্যানার ফসা দিয়ে বিক্রি করা হয়, ওইখানে 20-30 টাকা ডিফারেন্স ওদের মতোই সমান। হয়তো দোকানদার থেকে 2-5-10 টাকা কম, আমরা এখন ওদের থেকে আরও কমে দিচ্ছি। তাও আমরা বলতেছি যে মানুষ, আমার মতন যারা মেহনতি মানুষ পারে, দিনমজুর যারা খাটি খায়, তারা খায় শান্তি পাক। আমার যদিও লস হয় না, কিন্তু লাভ হয়, কিন্তু কম লাভ করি, মানে সীমিত থেকে অনেক লাভ কম করি। তারপরে দেখা গেছে যে মানুষ আমাদের প্রতি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। আর আমরা এর পাশাপাশি আনার পর থেকে কিছু আমাদের পাশে বিপরীত উল্টা দাঁড়াই গেছে যে ওরা হয়তো মানব সেবার পরিপ্রেক্ষিতে কিছু প্রফিটও পকেটে ঢুকায়, কিন্তু আমরা সেটা নিচ্ছি না। আমরা যতদিন পর্যন্ত শাক সবজি মানুষের চাহিদা থাকবে, এমন দাম কমবে, সিন্ডিকেট ভাঙবে, ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাস্তার কার্যক্রম আমরা শুরু যাবে। হ্যাঁ, অনেক ধরনের হুমকি যে আমরা এখানে কোথা থেকে অনুমতি নিচ্ছি, কি আশায় বিষয়, এগুলো আমাদেরকে বলছে। আমরা বলছিলাম যে এখানে তো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার না, আর যদিও হয় আমরা নিব। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে মানুষ ন্যায্য মূল্য, আমরা মানুষের সেবা দিচ্ছি, আমরা জনগণকে সেবা দিচ্ছি, গরিব দুঃখীকে সেবা দিচ্ছি। এখন আপনারাও দেন, আমরা নিলাম এটা উদ্যোগ। আমরা লাভের জন্য আসিনি, আমরা আসছি আমাদের মতো ভাই বেড়াদার বন্ধু যারা আছে, ওরা খায় শান্তি পাক। আমাদের লাভ দিয়ে আমরা বিল্ডিং করবো না, গাড়ি বাড়ি করবো না। আমরা চাচ্ছি যে মানুষ, জনগণ খায় শান্তি পাক। আর একটা উদ্যোগ নিয়েছে, ভালো উদ্যোগটা হলো যে কম দামে ন্যায্য মূল্যে কোনো লাভ করবে না, নিজের পারিশ্রমিক দিয়ে তারা এখানে গরিব মানুষের যারা খাইতে পারছেন, নিতে পারতেছেন, তারা পাওয়ার জন্য কম বেশ করে হেরা এটা নিজের থেকে ভর্তুকি দিয়ে কিন্তু এই ব্যবসাটা চালাচ্ছে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।